আজকে আমি উপস্থিত আছি ডেমরা বাউশগাড়ি গ্রামে, যেখানে শত মানুষের কবর দেওয়া হয়েছিল বা হত্যা করা হয়েছিল। সেই 1971 সালে ঘাতকরা এসে প্রাণ নাশ করছিল। সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে যারা প্রবীণ মুরব্বী কিছু আছে তাদের কাছে আমি জানবো। তার আগে আমি বলতে চাই যে বর্তমান জেনারেশনে যারা আমরা আছি, হয়তো কেউ কেউ এই মুক্তিযুদ্ধকে মানে বিশ্বাস করতে চাই না, বিতর্ক হিসাবে ব্যবহার করে থাকি। তাদের জন্য আজকের ভিডিওটা। তো কাকা, যখন আপনার এই 71-এ যুদ্ধ হয়, এখানে যে মানুষ মারা হয়, আপনার বয়স কত ছিল এবং এইখানে কতগুলো মানুষ মারা পড়ছিল? এখানে মানুষ মারা পড়ছিল 65 আর হলো 40 না 40 এরকম। 65 জন হিন্দু আর 40 জন গালি করছিল। মানে অন্য জায়গায় আরো মারা পড়ছে, কিন্তু এখানে 65 জন হিন্দু আর 40 জন 40 থেকে 45 জন মুসলমান কে হত্যা করা হয়েছিল এক সাঙালে দাঁড় করে, তাই না? তো সেই সময় আপনার বয়স কত? এইচএসসি পরীক্ষা দেন, তার মানে আল্লাহর রহমতে ভালো বয়স। তো ওই সময় কি আপনারা ইয়াং জেনারেশন কি যুদ্ধের কোনো পরিকল্পনা নিয়েছিলেন বা কোনো পদক্ষেপ? আসলে আমাদের তো পদক্ষেপ নিয়েছিল সব যুদ্ধে, আমরাও সব গেছিলাম ওই ইয়েতে নৌকা বাইনে। বলেন। ও কোথায় যাইতে চাইছিলেন? ভারতে মানে যাইতে চাইছিলেন, মানে ট্রেনিং দিতে নাকি? ট্রেনিং দিতে, কিন্তু আপনারা যাইতে পারেন না, ফিরে আসছিলেন। তো যাই হোক, এলাকায় যে মানে হত্যাযজ্ঞ চলছিল এটা তো সত্য, তাই না? নিজে চোখে দেখছি। কিন্তু আসল কথা হলো কি, আমাদের মতো কিছু ইয়াং জেনারেশন, আমরা এই নতুন কিছু প্রজন্ম আমরা যারা আছি, তারা 71 মানতে চাই না। 71-এ যে যুদ্ধ হয়েছে। আর আরেকটা কথা জিজ্ঞেস করি, অনেক মানুষ অনেক কথা বলে, অনেক প্রশ্ন করে। তো মা বোনের অত্যাধিক পরিমাণ মা বোনের ইজ্জত ঠিক। আর এ কথা কিন্তু অনেক মানুষ বিতর্ক করে যে হয় নাই বা এটা সম্ভব না, বা ওই সময় এত মানুষ কিভাবে মারা গেল। তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রত্যেকটা মানুষের কাছে আমার রিকোয়েস্ট যে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন। সর্বস্তরের মানুষ যেন এই ইতিহাসটা জানতে পারে যে এইখানেই যদি 95 জন মানুষ যদি মারা যেয়ে থাকে, তাহলে সারা বাংলাদেশে কত মানুষ সারা দেশে এইভাবে মারছিল। সারা দেশের কথা যতই মারুক, আমার এই ডেমরা বাউশগাড়ি ভাঙাদাও দিয়ে 750 লোক মারিছিল। ডেমরা বাউশগাড়ি ভাঙাদাও দিয়ে 750 মানুষ। এর চাইতে জ্বলন্ত প্রমাণ আর কি চান? এর চাইতে জ্বলন্ত প্রমাণ আর হয় না। তো সে কারণে বিগত সরকার এখানে স্মৃতি সৌধ হিসাবে একটা শহীদ মিনার করে রাখছে, যেন হয়তো মানুষ ভুলে না যায় এই কারণে। তো অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে আমার রিকোয়েস্ট, এই ইতিহাসটা মানুষের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন কাকা, সুস্থ থাকবেন। দোয়া করি দীর্ঘজীবী হন, যেন আপনারা আছেন বিদায়ী আমরা কিন্তু এই সমস্ত ইতিহাসগুলো জানতে পারি।